টালমাটাল ইউরোপের সবশেষ পরিস্থিতি জানাতে পর্তুগালের লিসবন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তারিকুল হাসান আশিক। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আশিক, তামিম, করোনা ভাইরাসের নতুন ধরনকে কেন্দ্র করে বহির্বিশ্বে যে সংকট ক্রমশ প্রকট হচ্ছে সে খবর আমরা দর্শকদের জানিয়ে আসছিলাম। তো এই মুহূর্তের যে পরিস্থিতি, গোটা ইউরোপ কিন্তু দেখছি যে আমরা যুক্তরাজ্য সহ যেসব জায়গায় করোনা ভাইরাসের এই নতুন ধরন শনাক্ত হয়েছে সেসব জায়গার সাথে নিজেদের স্থল এবং আকাশ উভয় সীমা কিন্তু বন্ধের দিকেই ঝুঁকছে। এবং তারই ধারাবাহিকতা আমরা দেখেছি যে 50টিরও বেশি দেশ, শুধু ইউরোপ নয় ইউরোপের বাইরেরও মোট 50টিরও বেশি দেশ এরই মধ্যে যুক্তরাজ্যের সাথে তাদের যে স্থল এবং আকাশসীমা এরই মধ্যে বন্ধ ঘোষণা করেছে এবং সেটি বাস্তবায়ন তারা করছে। সেই সঙ্গে আমরা দেখেছি যে বড়দিন এবং নতুন বছর উদযাপনকে কেন্দ্র করে প্রত্যেকটি দেশের সরকারের মধ্যে এক ধরনের উদ্বেগ এবং উৎকণ্ঠা রয়েছে। এর মধ্যে আমরা ইউরোপীয় ইউনিয়নকে দেখেছি, তারা নাগরিকদের কিন্তু একটি জরুরি সতর্ক বার্তা দিয়েছে এবং সেখানে তারা বলা হয়েছে যে এই দুটি উৎসবকে কেন্দ্র করে নাগরিকদের যে সেলফ রেসপন্সিবিলিটি অর্থাৎ নিজস্ব দায়িত্ববোধ সেটি কিন্তু তাদেরকে মেনে চলতে হবে এই করোনা ভাইরাসের বর্তমানের যে নতুন সংক্রমণ বা নতুন ধরন এই থেকে বাঁচার জন্যে। তো এই নতুন ভাইরাসের কারণে কিন্তু আমরা জানি যে শিশুরা কিন্তু অধিক ঝুঁকির মধ্যে রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু অনেক শিশু নতুন করে করোনা ভাইরাসের নতুন ধরনের আক্রান্ত হয়েছে এবং সেই জন্য কিন্তু উদ্বেগটা আরও একটু বেশি, কারণ শিশুরা আক্রান্ত হলে তাদের ভবিষ্যৎ একটি ঝুঁকির মধ্যে পড়বে এবং অনেক জায়গায় এই বিষয়টি নিয়ে কিন্তু উদ্বেগ আমরা দেখতে পাচ্ছি। তো ইউরোপীয় ইউনিয়নের প্রত্যেকটি দেশ কিন্তু নিজেদের নানান পদক্ষেপের মাধ্যমে কিন্তু করোনা ভাইরাসের এই নতুন ধরনের যে সংক্রমণ সেটি ঠেকানোর চেষ্টা তারা করছে। এবং এর মধ্যে আমরা দেখেছি যে আজকে সকালে যুক্তরাজ্য থেকে তাদের ফ্রান্সের আমরা দেখেছিলাম যে হাজার হাজার লরি যুক্তরাজ্য থেকে যেসব লরিগুলি ফ্রান্সে ঢোকার কথা ছিল, তো সেই লরিগুলি ড্রাইভারকে কিন্তু র্যাপিড টেস্টের মাধ্যমে ফ্রান্সে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে এবং দুই দেশের সরকার সেটি বসে নির্ধারণ করেছে। এবং সকাল থেকে যেসব লরিগুলি যুক্তরাজ্য থেকে ফ্রান্সে ঢোকার অপেক্ষায় ছিল সেই লরিগুলি কিন্তু আজকে থেকে ঢুকতে শুরু করেছে। আমরা দেখেছিলাম ফ্রান্সের প্রেসিডেন্ট কিন্তু এখনও করোনা পজিটিভ রয়েছেন, তিনি আইসোলেশনে রয়েছেন। তো এর কয়েকদিন আগেই পর্তুগিজ প্রধানমন্ত্রী সহ ইউরোপীয় ইউনিয়নের কয়েকজন নেতারা ব্রাসেলসে তার সাথে দুপুরের খাবার খেয়েছিলেন একসাথে এবং বিভিন্ন আলোচনা করেছিলেন। তো সেই জায়গা থেকে আমরা দেখেছিলেন যে পর্তুগালের প্রধানমন্ত্রী তিনিও কোভিড টেস্ট করেছেন সম্প্রতি এবং সেক্ষেত্রে তার শরীরে কোভিডের অস্তিত্ব পাওয়া যায়নি। ঠিক একই রকমভাবে ইউরোপীয় ইউনিয়নের যেসব নেতারা ম্যাক্রনের সাথে সাক্ষাৎ করেছিলেন তারা কিন্তু কোভিড টেস্ট করেছেন এবং অধিকাংশ ক্ষেত্রে তারা কোভিড তাদের নেগেটিভ আসে, তারা কিন্তু স্বাভাবিক কাজকর্ম ঝুঁকেছেন। তো যেহেতু আজকে 23 ডিসেম্বর অর্থাৎ অনেক দেশেই আজকে বড়দিনের আগে শেষ কর্মদিবস এবং বড়দিনের ছুটিকে কেন্দ্র করে যেন কোনো দেশে করোনা সংক্রমণ বা নতুন ধরন নতুন করে যেন আরও না বাড়ে সেই লক্ষ্যে কিন্তু প্রত্যেকটি দেশ সতর্ক অবস্থানে রয়েছে। সেক্ষেত্রে নাগরিকদেরকেই কিন্তু সবচেয়ে বেশি সতর্ক হওয়ার দিকে তারা জোর দিচ্ছে এবং নাগরিকদেরকে সামাজিক দূরত্ব এবং মাস্ক পরার বিষয়টিকে ঘিরে কিন্তু তারা বেশ কিছু জরুরি নির্দেশনা জারি করেছে, বিধিনিষেধ জারি করেছে। এই পরিস্থিতি এভাবেই তারা মোকাবেলার চেষ্টা করছে। সেই সঙ্গে আমরা জানি যে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি অর্থাৎ ইএমএ এরই মধ্যে আমরা দেখেছি যে ফাইজারের বায়োএনটেকের যে ভ্যাকসিনটি সেই ভ্যাকসিনটির অনুমোদন কিন্তু দিয়েছে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি এবং জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে ইউরোপের অধিকাংশ দেশই কিন্তু সেই যে ভ্যাকসিন সেটি তাদের স্বাস্থ্যকর্মী সহ স্বাস্থ্য সংশ্লিষ্ট খাতের সঙ্গে যারা জড়িত তাদেরকে দেওয়া শুরু করবেন। এবং এরপরেই কিন্তু আমরা জানি যে বয়োজ্যেষ্ঠদের এই ভাইরাসের ভ্যাকসিনটি তারা দিবেন এবং ধাপে ধাপে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে খুব শীঘ্রই যত তাড়াতাড়ি সম্ভব তারা ভাইরাসের এই ভ্যাকসিনের আওতায় আনতে পারেন সেই চেষ্টা কিন্তু তারা করে যাচ্ছেন। তো সব কিছু মিলিয়ে ইউরোপের প্রত্যেকটি দেশ এখন জানুয়ারিতে ভ্যাকসিন দেওয়ার দিকে যেরকম তাদের নজর রয়েছে, করোনার যে নতুন ধরন এসেছে সেই ধরনের কারণে সংক্রমণের মাত্রা যেন খুব বেশি না বাড়ে। আমরা জানি এর মধ্যে সেই ভাইরাসের আমরা জানি যে সেই নতুন ধরনের এই ভাইরাসটি সংক্রমণ কিন্তু যুক্তরাজ্যের বাইরেও বিভিন্ন দেশে এরই মধ্যে ছড়িয়ে গেছে। তো প্রত্যেকটি দেশই কিন্তু সতর্ক অবস্থানে থেকে এই পরিস্থিতি কিন্তু সামাল দেওয়ার চেষ্টা তারা করে যাচ্ছে। তো তামিম, এই ছিল আসলে পর্তুগাল থেকে করোনা ভাইরাসের নতুন ধরনের পরবর্তী নেওয়া বিভিন্ন পদক্ষেপের সবশেষ খবর। তামিম। পর্তুগালের লিসবন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী তারিকুল হাসান আশিক।